ভাইরা বাবাজিরা জওয়ান যুবকেরা তরুণরা আব্বারা আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ও আমার বান্দারা ও আমার বান্দিরা তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম ও আমার বান্দারে ও আমার বান্দিরে আমি আল্লাহ পাক ভালোবেসে মহব্বত করে প্যার করে পৃথিবীর জমিনে তোমাদেরকে পাঠিয়েছি ও আমার বান্দারে ও আমার বান্দিরে আমি আল্লাহ তো দুটো চোখ দিয়ে পাঠিয়েছি আমি আল্লাহ পাক দুটো হাত দিয়ে পাঠিয়েছি আমি আল্লাহ পাক দুটো পা দিয়ে পাঠিয়েছি তোমার সুন্দর জিসিম দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছি আমি আল্লাহ দুটো পা দিয়েছি দুটো হাত দিয়েছি তোমার জিসিম দিয়েছি অর্থাৎ শরীর আরবিতে বলা হয় জিসিম জিসিম মানে শরীর তোমার এই বদন দিয়েছি সুন্দর রূপে গঠন করে দুনিয়ার জমিনে পাঠিয়েছি আমি আল্লাহ তোমরা কি আমার শুকরিয়া আদায় করবে না তোমরা কি আমার শুকরিয়া আদায় করবে না তোমরা কি আমার প্রশংসা করবে না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন ও ভাইরা বাবাজিরা জওয়ান যুবকেরা তরুণেরা আব্বারা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ ও ভাইরা বাবাজিরা জওয়ান যুবকেরা তরুণেরা আব্বারা আল্লাহ পাক বলছে ও আমার বান্দারে ও আমার বান্দিরে আমি আল্লাহ পাক তোমাদের জমিনে পাঠিয়েছি তোমরা আমার শুকরিয়া আদায় করো আমি নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের শুকরিয়াকে আরো বাড়িয়ে দেব জোরে বলুন আর একটু জোরে বলুন তাকবীর নারে তাকবীর নারে তাকবীর ইস আল্লাহ পাক কত সুন্দর ভাবে শরীর দিয়েছে জিসিম দিয়েছে আল্লাহ পাক তোমার তো খোঁড়া অবস্থায় করে তো পাঠায় না তোমার তো হ্যান্ডিক্যাপ অবস্থায় দুনিয়ায় পাঠায় না আল্লাহ পাক তোমার সুন্দর জিসিম দিয়েছে বদন দিয়েছে শরীর দিয়েছে এই জায়গাটা বসবেন তা বসবে কোথায় দুনিয়ার মধ্যে সবথেকে ভালো জায়গা কোনটা এইটা না ওইটা কি বাবা কথা বলো বাপ আমার এইটা তাহলে এই জায়গায় যদি কিছুক্ষণ যদি না অবস্থান করতে পারি কিছুক্ষণ যদি সময় না দিতে পারি আমরা কিভাবে কি মুসলমান আমরা দাবি করব কিভাবে মুসলমান দাবি করব ভাইরা বাবাজিরা জওয়ান যুবকেরা তরুণেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ ও আমার বান্দারে ও আমার বান্দিরে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আমার শুকরিয়া আদায় করো আমি আল্লাহ পাক আরো নিয়ামতকে বাড়িয়ে দেব আমি আল্লাহ পাককে যদি প্রশংসা করো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের আরো নিয়ামতকে আরো বাড়িয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ এ আমার বান্দারে এ আমার বান্দিরে যদি তোমরা শুকরিয়া আদায় না করো আমি আল্লাহ আমার গুজারি না করো আমি আল্লাহ আমাকে যদি প্রশংসা না করো ও আমার বান্দারে শুনে রেখে দাও জেনে রেখে দাও ইন্না আযাবি লাশাদীদ ও আমার বান্দারে নিশ্চয় 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 আমি আল্লাহ আমার আযাব বড় কঠিন এবং শক্ত কত সুন্দর কোরআনের আয়াত কত সুন্দর তরজমা কত সুন্দর ব্যাখ্যা কত সুন্দর তাশরীহ যদি আমরা এই আয়াতের ব্যাখ্যা এই আয়াতের মানে এই আয়াতের প্রশংসা এই আয়াতের গুণ এই আয়াতের মান যদি আমরা এই আয়াতের শান যদি আমরা মেনে চলি নিশ্চয় আল্লাহ পাক আমার আপনার কামিয়াব করে দেবেন জোরে বলুন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে এত সুন্দর আয়াতের তরজমা আল্লাহ পাক বললেন এত সুন্দরভাবে জানিয়ে দিলেন আজ আমরা মুসলমান ভুল পথে চলি কিভাবে আজ আমরা মুসলমান কিভাবে ভুল পথে চলি কিভাবে অন্যায় করি কিভাবে নাশুকরিয়া আদায় করি
আজ আমরা মুসলমান নবী নবী করি, নবীর কোনো ভালোবাসা নাই। আজ আমরা মুসলমান নবী নবী করি, নবীর কোনো সুন্নত নাই। আজ আমরা মুসলমান নবী নবী করি, নবীর কোনো আকৃতি নেই। আজ আমরা মুসলমান নবী নবী করি, নবীর কোনো প্রেম নাই। ও ভাইরা বাবাজিরা, জওয়ান যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ পাক বললেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান ইয়াহাব্বানি কানা মাই ফিল জান্নাত। ও ভাইরা বাবাজিরা, ও নবী পাকের উম্মত উম্মতানিরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সুন্দরভাবে জানিয়ে দিয়েছে, আমার রাসূলুল্লাহও জানিয়ে দিয়েছে, তোমরা যদি আমার হাবিবের সুন্নত তরিকায় চলো। নবী বললেন ও আমার উম্মত উম্মতানিরা, আমি নবী পাক জানিয়ে দিলাম, যদি একটা সুন্নতকে যদি আঁকড়ে ধরো, একটা সুন্নতকে যদি পাবন্দি করো, একটা সুন্নত যদি পায়রবি করো, ও ভাইরা বাবাজিরা, রাসূল বললে কিয়ামতের দিন হাশরের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমার সাথে করে নিয়ে আল্লাহ দয়ার জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু আস্তে বলুন না সুবহানাল্লাহ। আস্তে বললাম, জোরে বললেন কেন? আপনাদের মন, আপনাদের ধ্যান, আপনাদের দেহ, আপনাদের শরীর, আপনাদের জিসম এই জান্নাতের বাগানে আছে। আপনাদের মন, জিসম, শরীর, বদন এই মাহফিলে আছে, এই জান্নাতের বাগানে আছে। রাসূল বললেন তোমরা যদি গুনাহ maaf করতে চাও, তোমরা যদি গুনাহ maaf করতে চাও, ক্বালা হালাকুজ যিকির, যেখানে হাদিস কোরআনের কথা আলোচনা হবে, ইজমা কিয়াসের কথা আলোচনা হবে, কোরআনের কথা হবে, সেই জায়গায় কিছুক্ষণ তোমরা অবস্থান করবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী পাকের উপরে এমন একটা কিতাব দিয়েছে, সেই কিতাব পড়লে সওয়াব, শুনলে সওয়াব, হাতে নিলে সওয়াব, বুকে নিলে সওয়াব, চুম্বন দিলে সওয়াব, আর তরজমা করলে, মানে পড়লে, মানে বুঝে পড়লে আরো সওয়াব বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি এই জায়গাটায় বসেন, এমনি তো জান্নাতের বাগান, তারপরে কোরআন হাদিসের কথা আলেম উলামারা পেশ করছে, এটাও শুনলে এটাও সওয়াব। ফের আলেম উলামারা তরজমা করে দিচ্ছে, মানে করে দিচ্ছে, তাশরীহ করে দিচ্ছে, একটা একটা আয়াতের পোস্টমার্টম করে দিচ্ছে। অর্থাৎ পোস্টমার্টম বলতে বুঝতে হবে, তার মানে ভেঙে দিচ্ছে, তার মানে বুঝিয়ে দিচ্ছে, অর্থাৎ পোস্টমার্টম করে দিচ্ছে। তাতেও তো তোমরা সওয়াব পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ আমরা অনেক মুসলমান আছি, জলসা দিয়ে কি হবে? জলসা দিয়ে কি হবে? মাহফিল দিয়ে কি হবে? যারা জলসায় শুনবে, আলেম উলামাদের কথা শুনবে, হাদিস কোরআনের কথা শুনবে, তারা নিশ্চয় এই জায়গায় আসবে, জান্নাতের বাগানে বসবে। কিন্তু আজ আমরা মুসলমান, অনেক মুসলমান আছি, নামে মুসলমান, নবী নবী করি, কিন্তু নবীর কোনো প্রেম নেই, ভালোবাসা নেই, মহব্বত নেই, নবীর প্রশংসা নেই, নবীর কোনো মহব্বত নেই, প্যার নেই। তাহলে নবী আমার আপনার জন্য কি সুপারিশ করবে? কিয়ামতের দিন নবী আমার আপনার জন্য কি সুপারিশ করবে? কি মহব্বত করবে? কি ভালোবাসবে? ভাইরা বাবাজিরা, জওয়ান যুবকেরা, তরুণেরা, আব্বারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, ও আমার বান্দারে, ও আমার বান্দিরে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, তোমরা আমার হাবিবের অনুসরণ করে চলবে, তোমরা আমার হাবিবের ইত্তেবা করে চলবে, তোমরা আমার হাবিবের অনুসরণ করে চলবে। নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাশরের ময়দানে আমি নিজে স্বয়ং জিম্মেদারি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই ওয়াদা করলে
আমি নিজে স্বয়ং জিম্মেদারি হয়ে যাব। হ্যাঁ, শর্ত আছে, সেই শর্ত পালন করলে নিশ্চয়ই আল্লাহ পাক আমার আপনার জন্য জিম্মেদারি হয়ে যাবে। এমন একটা দিন আসবে, সময় আসবে, টান দিয়ে ওয়াজ করে চলে যাব, ঘটনা বলে চলে যাব, আপনারা বুঝতে পারবেন না, শুধু মনে করবেন যে এই আলেম উলামাদের গলা খুব সুন্দর, গলা শুনতে এসো না, বাঁশি শুনতে এসো না। এই আলেম উলামার ভেতরে কি আছে সেটা জানতে হবে। এই আলেম উলামারা কি ব্যাখ্যা করছে, কি বলতে চাচ্ছে সেটা শুনতে হবে। বেশি লম্বা শুনবো না, ছোট্ট শুনবো, আমল করব। বেশি লম্বা শুনে এক কানে শুনবো আর এক কানে জাহির করে দেবো, অর্থাৎ বাইর করে দেবো, কোনো কাজে আসবে না বাবা, কোনো কাজে আসবে না। কিন্তু সময় যখন আসবে, দিন যখন আসবে, সেদিন তোমরা বুঝতে পারবে, সেদিন তোমরা কিন্তু আফসোস করতে থাকবে আর কষ্ট করতে থাকবে। সেজন্য বলবো জওয়ান যুবকেরা, এত বড় একটা মাহফিল কত সুন্দর একটা সাজিয়েছে। সব থেকে বড় জিনিস, যে মহল্লা, যে গ্রামে ভালো আলিম থাকবে, মসজিদের ইমাম সাহেব থাকবে যোগ্য, সেই গ্রামের লোক, সেই মহল্লার লোক কামিয়াব হয়ে যাবে। যার দ্বারা আজ এত বড় একটা মাহফিল সেজে উঠেছে, আল্লাহ পাক তার দ্বারা করে নিয়েছে। এই গ্রামে দেখছি, আজ কতদিন ধরে দেখছি, খুব পরিশ্রম, কষ্ট, মেহনত করে এত সুন্দর একটা মাহফিল সাজিয়েছেন। আল্লাহ পাক কিয়ামতের দিন যেন এইভাবে সুন্দর মাহফিল সাজানোর ওসিলা আল্লাহ পাক যেন নাজাতের রাস্তা তৈরি করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেশি লম্বা চওড়া করব না, পরস্পর আলেম উলামারা আসবে, ওয়াজ নসিহত করবেন। এখন আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করবেন এই গ্রামের সন্তান, আপনারা সবাই চেনেন, জানেন, জনাব মাওলানা মানাহার হোসেন সাহেব সুন্দর হাদিস কোরআনের কথা আলোচনা করবে। যাবার আগে একটা কথা বলবি, বিদায় নেব, একটা কথা বলি, যার অন্তরে যাররা পরিমাণ হিংসু থাকবে সে কোনোদিন নাজাত পাবে না। সব থেকে রাসূল বলছে, যার ভিতরে বিদ্যুৎ পরিমাণ অহংকার, হিংসা, বিভেদ থাকবে সে কোনোদিন নাজাত পাবে না, যত বড় জানলে আলা হবে। সেজন্য আমি একটাই বলবো, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে, রাসূল বললেন আল মারউ মা মান হাব্বা, যার সাথে যার ভালোবাসা তার সাথে হাসন হাসন। আলেমদের সাথে সম্পর্ক রাখবো, মসজিদের ইমাম সাহেবদের সাথে সম্পর্ক রাখবো, হাজী সাহেবদের সাথে সম্পর্ক রাখবো, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখবো। এই সম্পর্ক রাখার ওসিলায় আল্লাহ পাক নাজাতের রাস্তা তৈরি করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফানা উতিয়া, আমি চাইবো, আদউন আল্লাহ, আল্লাহর কাছে, মিন কলবি, আমার অন্তর থেকে, আইয়া আফাজা, সবাইকে ভালো থাকার জন্য দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা